সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আরেকটি বার তার চরণে উপস্থিত হতে পেরেছি, তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার কাছে প্রার্থনা যাই। আমি প্রার্থনা যাওয়ার আগে আমি ঈশ্বরের বাক্যের কয়েকটি পদ আমি পাঠ করব। আমি এখন পাঠ করব মথি লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 28 এবং 29 পদ। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। লোক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 19 পদ। দেখো, আমি সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 14 পদ। কিন্তু আমি যে জল দিব তাহা যে কেহ পান করে তার আর পিপাসা পাইবে না, কখনো পাইবে না, বরং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলে রুনি হইবে, যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। রোমীয় পুস্তকের 8 অধ্যায় 28 পদ। আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। ফিলিপিও তার 4 অধ্যায় 6 এবং 7 পদ। কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, যাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও খ্রিস্ট যিশুতে রক্ষা পাইবে। গীত সংহিতা তার 32 সংখ্যা 8 পদ। আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য পথ দেখাইব, তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব। দ্বিতীয় বিবরণ তার 31 অধ্যায় 6 পদ। তোমরা বলবান হও, সাহস করো, ভয় করিও না, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকের এই সুন্দর বাক্য যা আমাদের জীবনকে উদ্দীপনা দেয় এবং এই বাক্যের দ্বারা আমরা তার যে আশ্বাস বাক্য, যে আশা বাক্য, তা আমরা দেখি যে তিনি আমাদের জীবনে এই উদ্দীপনাকে তিনি সৃষ্টি করেন, তিনি আশা সৃষ্টি করেন এবং তিনি আমাদিগকে আশীর্বাদ করেন। তাই আসুন আমরা এই মহান অনুগ্রহকারী ঈশ্বরের সামনে আমরা আজকে প্রার্থনায় যাই এবং তাকে সমর্পণ করি আমাদের নিজেদের হৃদয়কে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র 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 সর্বশক্তিমান প্রভু যীশু, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু গো, তুমি আমাদিগকে সাহায্য করলে প্রভু তোমার এই সুন্দর বাক্য পাঠ করার জন্য প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমার এই মঙ্গলময় বাক্য প্রভু আমরা পাঠ করে যে উৎসাহ পাই, যে উদ্দীপনা পাই প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা। প্রভু তোমার এই বাক্যের দ্বারা প্রভু আমরা যেন আরও উৎসাহিত হই, আরও তোমার এই বাক্য যেন মেনে চলার জন্য সামর্থ্য হই প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। প্রভু গো, সারাটি দিন তুমি আমাদের জন্য সুন্দর সুন্দর সুরক্ষা করে গেছো প্রভু এবং সুন্দরভাবে আমাদেরকে চালিত করেছো প্রভু। তোমায় ধন্যবাদ দিই পিতা। পিতা, আমাদের সমস্ত প্রয়োজন তুমি মিটিয়েছো প্রভু। এই পর্যন্ত সারাটা দিনের ভার তুমি নিয়েছো, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। পিতা, তোমাকে ধন্যবাদ দিই পিতা। আজকের এই রাত্রিকালীন প্রভু গো, তোমার চরণে উপস্থিত হতে পেরেছি প্রভু এবং তোমার বাক্যের দ্বারা নিজেকে তোমার সঙ্গে সময় কাটাতে পারছি প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু, তোমাকে ধন্যবাদ করি প্রভু গো। আমার সমস্ত অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করে দাও প্রভু এবং প্রভু আরেকটি বার সুযোগ করে দাও প্রভু গো। তোমার সেই বাক্যের দ্বারা প্রভু আমার যেন জীবনযাপন করি প্রভু। তোমার বাক্য যেন আমার জীবনে প্রচুর রূপে থাকে প্রভু। তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। প্রভু গো, আমাদের এই সময় প্রভু শ্রোতা বক্তা যারা যারা রয়েছেন প্রভু, প্রত্যেক ভাই বোনদেরকে, খ্রিস্টীয় সন্তানদেরকে প্রভু তুমি এই বাক্যের দ্বারা উৎসাহিত করো প্রভু। এই বাক্যের দ্বারা তুমি ধরে রাখো প্রভু এবং প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। প্রভু গো, আমরা যেন দিনে দিনে প্রভু
তোমারই বাক্যকে আরও বেশি রূপে আমাদের হৃদয়ে গ্রহণ করতে পারি এবং মনে রাখতে পারি। প্রভু তুমি সাহায্য করো প্রভু, কারণ প্রভু তুমি বলেছো আমাদেরকে কোনো বিষয়ে ভাবিত হতে না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে যাচনা করতে তুমি বলেছো প্রভু। তাই প্রভু গো, আমাদের সর্ববিষয়ে তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করা দরকার রয়েছে প্রভু, এবং সব বিষয়ে প্রভু আমরা যেন তোমাকে প্রভু যাচনা করার আগে প্রভু গো যেন প্রার্থনা ও বিনতি সহকারে করি প্রভু। তুমি সাহায্য করো, সেইভাবে আমাদিগকে তৈরি করো প্রভু, সেভাবে আমাদিগকে প্রস্তুত করো প্রভু, কারণ শয়তান প্রতিনিয়ত প্রভু আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে এবং আমাদিগকে প্রতিনিয়ত প্রভু সে নিচে ফেলার জন্য চেষ্টা করে যাচ্ছে প্রভু। কিন্তু প্রভু আমরা তোমারই সন্তান প্রভু, সেই রাজাদের রাজা প্রভুদের প্রভু, মহান ঈশ্বরের সন্তান প্রভু, কারণ তুমি আমাদিগকে মনোনীত করেছো এবং প্রভু তুমি তোমার সে বহুমূল্য রক্ত দিয়ে প্রভু তুমি আমাদিগকে কিনে নিয়েছো প্রভু। তাই প্রভু আমাদের যে দাম প্রভু তা বহুমূল্য প্রভু। তাই আমাদেরকে প্রভু শয়তান প্রতিনিয়ত তার চোখের মধ্যে রাখতে চায় প্রভু এবং তার দ্বারা পরিচালিত করতে চায় প্রভু। কিন্তু প্রভু তুমি আমাদের সেই প্রেমময় পিতা, তুমি আমাদের হাত কখনোই ছেড়ে দাও না, কখনোই তুমি আমাদিগকে পড়ে যেতে দাও না। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। আমরা যত অপরাধ করি প্রভু তুমি আমাদিগকে প্রতিনিয়ত ক্ষমা করে চলেছো প্রভু, এবং প্রতিনিয়ত প্রভু আমাদের ভালো থাকার জন্য তুমি প্রার্থনা করে চলেছো প্রভু। আমরা যেন প্রভু তোমার সেই স্বর্গরাজ্যে তোমার যে দ্বিতীয় আগমনে আমরা যেন প্রত্যেকে মিলে প্রভু আগমন করতে পারি প্রভু, প্রস্তুত হতে পারি প্রভু। তুমি তাই আমাদিগকে তাই চেয়েছো প্রভু। তাই প্রভু গো আমরা যেন এইভাবে প্রভু প্রতিনিয়ত প্রভু তোমার বাক্যের দ্বারা প্রভু আমরা একটু একটু করে প্রভু তোমার সেই স্বর্গরাজ্যের দিকে এগিয়ে যেতে পারি প্রভু। তুমি সাহায্য করো প্রভু, কারণ প্রভু তোমার বাক্য যদি আমাদের জীবনে না থাকে প্রভু তাহলে শয়তান প্রতিনিয়ত আমাদিগকে পরীক্ষা করবে প্রভু, কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রভু আমাদিগকে তোমার বাক্যের প্রয়োজন রয়েছে প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। আজকের এই রাত্রিতে প্রভু আরেকটি বার প্রভু আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করি। তুমি আমাকে দয়া করো এবং আশীর্বাদ করো প্রভু। আমার পরিবারকেও তুমি আশীর্বাদ করো এবং আমার মণ্ডলীর প্রত্যেক ভাই বোনদেরকেও তুমি আশীর্বাদ করো প্রভু। প্রভুও আরও তুমি আশীর্বাদ করো প্রভু, যারা যারা আমার সাথে প্রার্থনায় রয়েছেন এই চ্যানেলের মাধ্যমে প্রভু তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। প্রত্যেকের পরিবারে তুমি শান্তি সমৃদ্ধি দাও প্রভু, প্রত্যেকের পরিবারে তুমি আশীষ বর্ষণ করো প্রভু, কারণ তোমার আশীর্বাদ ছাড়া প্রভু আমরা একেবারে অসম্পূর্ণ প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজকের এই রাত্রিতে আরেকটি বার প্রভু আমরা প্রত্যেকে তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই প্রভু, আমাদের সুরক্ষা করো এবং আশীর্বাদ করো। আগামী দিন তুমি আমাদিগকে দেখতে দাও। আগামী সকাল প্রভু তোমার আলোয় আমরা আরেকটি বার চোখ মেলতে চাই প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ করো, সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো প্রভু, এবং সুযোগ দাও প্রভু আমরা যেন আর দ্বিতীয়বার সেই একই অপরাধ না করি প্রভু। ধন্যবাদ করি প্রভু। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। আর আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, যাতে আমরা প্রতিনিয়ত এভাবে প্রার্থনায় উপস্থিত হতে পারি। জয় যিশু।